ঈদের ছুটিতে বাড়ি আসার পর ভাবতেছিলাম যে কি করা যায়। অলস বসে থাকে মাথার ভিতরে শয়তানকে আসলো যে ঘুরে বানানো যায়। তো আমি চিন্তা ভাবনা করার পর ভাবলাম যে আমি বানিয়ে ফেলি। আমার আবার রাতের বেলায় লাইট লাগে ঘুরানোর অভ্যাসটা আছে, যার জন্য হইতেছে আমি আমার দাদার বাড়িতে চলে যাই। আর ওইখান থেকে হইতেছে একটা পাকা পোক্ত বাঁশ কাটি, সেটা সুন্দর করে চাচা চুলা কইরা আবার হইতেছে বাসার দিকে ফিরে আসি। আর বাসটা হচ্ছে আমার আব্বা নিয়ে যায়, যে কারণে হইতেছে আমার কাছে এই মুহূর্তে নেই। তো আব্বা আমার অনেক হেল্প করে বাঁশের এই যে শলা উঠানোর জন্য, বাঁশগুলো ফাইরা টাইরা রেডি করে দেয়। আমি শুধু এইভাবে চাচা ছোলাটাই করি, মানে এটাও অনেক কষ্টের। চাচা ছোলা কইরা আমি বানানো হইতেছে ফুলঘুরি। তো ফুলঘুরিটা বানানোর জন্য হইতেছে 48টা ছোলার প্রয়োজন হয়। তো এতগুলো ছোলা আমি আসলে একাই চাচা ছোলা করছি। তারপরে রেডি করে হইতেছে আমি বঙ্গাল চলে যাই। এখন তো হইতেছে আমার সুতা আর হইতেছে তার নিয়ে আসি। বাল্ব আমার কাছে আগে থেকেই ছিল, এবং আর আমি বাল্ব কিনে নেই। আর হইতেছে কাগজ কিনে নিয়ে আসি গুঁড়িটা মোড়ানোর জন্য। তো এই গুঁড়িটা হচ্ছে সব থেকে বিরক্তকর জিনিস হইতেছে এই কাগজটা সেলাই করা। আর হইতেছে এটা বাঁধা বাঁধতে গেলে হয়তো ফুসকা পড়া যায়, তোটা কষ্ট। আর তার থেকে কষ্ট হইতেছে সেলাই করা। তো সবকিছু শেষে আমি ফাইনালি হইতেছে গুঁড়িটা ওড়ানোর জন্য নিয়ে যাই। আমার বড় ভাই, বাবা, আমার ছেলে, আমার ওয়াইফ সবাই যায় গুঁড়িটাকে ওড়ানোর জন্য। আর বিশেষ করে আমি এইটা হইতেছে ওড়ানোর জন্য এটা অনেক শক্তিশালী। আর আমি অ্যাকশন ক্যামেরাটা দিয়ে হইতেছে আমি উপরে থেকে একটা শট নিতে দেখলাম যে উপর থেকে আসলে কেমন দেখা যায়। তো তার জন্য আসলে একটু বড় সড়ো করে আমি ফুলঘুরি বানাই। আর উপর থেকে আসলে কেমন দেখা যায় সেটার জন্য আমি ঘুড়িতে আসলে অ্যাকশন ক্যামেরা লাগায় উড়াইয়া দিই। তো এটা হইতেছে ঘুড়ির উপরে থেকে ক্যামেরার শট। যদি আসলে ঘুড়ি আসলে একটু নড়াচড়া কাঁপাকাঁপি করে, তো ওই জন্য ফুটেজটা স্টেবল না, যার জন্য হইতেছে এরকম নড়াচড়া করতেছে। আর একটা কথা হইতেছে যে আমি হইতেছে ক্যামেরাটা একদম নিচের দিকে দিচ্ছিলাম, যার জন্য হইতেছে শুধু ওই নিচের অংশটুকু উঠছে, দূরের অংশটুকু উঠে নাই। তো আমি এর পরের বার যখন উড়া দিব, তো তখন এই বিষয়টা আর কি একটু ইয়ে করবো যে যাদের দূরের ফুটেজটা দেখা যায়। তো আমি শুধু নিচের অংশটুকুর একটা ফুটেজ নেওয়ার চেষ্টা করছি। আর ঘুড়িটা হইতেছে বাতাস ছিল ভালো, এর জন্য হইতেছে স্টেবল ছিল না, নড়াচড়া করছে, যে জন্য ক্যামেরাও নড়াচড়া করছে, এর জন্য এরকম দেখা দিতেছে। তারপর অনেক ভালো লাগছিল, কারণ ওই দিনের ওয়েদারটা অনেক জোস ছিল। নীল আকাশ আর থোকা থোকা মেঘ দেখতে আসলে অনেকটাই জোস লাগছিল। আর বিকেলবেলা ঘুরে উড়াইছি, শুধু আমি একা উড়াই নাই, আরো অনেক মানুষই উড়াইছে, তবে আমি একাই ফুলগুলি উড়াইছি। আর সবাই হইতেছে কুইরা ফুটি উড়াইছে। তা আমাদের এই জায়গায় কুইরা বলে। আচ্ছা, আমি কুইগুলো দেখাইতেছি একটু পরে। এই যে জুম করে, যদিও জুম করছি অনেক দূরে ছিল ওগুলা, ভালো বোঝা যায় নাই। চারটা রিসানালা, এটা আমাদের এদিকে কুইরা গুটি বলে, এখন জানি না অন্য কোথায় কি গুটি বলে। তো এই গুটি গুলো হয়েছে। তো পাখির চোখে আসলে আমাদের এলাকাটা কতটা সুন্দর সেটা আসলে আমি দেখতে চাইছিলাম, যে আসলে উপর থেকে আমাদের এলাকাটাকে কেমন লাগে। যদিও ওয়াইড অ্যাঙ্গেল 170 ডিগ্রি আমারটা, কিন্তু তারপরেও যথেষ্ট ছিল না, সুতা আরো ছাড়ার দরকার ছিল। তাহলে আসলে আমাদের পৃথিবীটা এত বিশাল যে আসলে একটা ক্যামেরা দিয়ে আসলে পৃথিবীর এই প্রান্ত থেকে ওই প্রান্তে দেখা সম্ভব না। তারপরেও এইখানে অনেকটা জায়গা জুড়ে আসলে ইয়েটা হইতেছে, ভিডিওটা হইতেছে। যাই হোক, দেখতে থাকুক আর আমিও ঘুড়িটা উড়াইতে থাকি। তারপরে হ্যাঁ, শেষে আমি রাতের কিছু অংশ দিছি, কারণ আমি বিশেষ করে ঘুড়িটা বানাইতে হইতেছে রাতে উড়ানোর জন্য। রাতে হইতেছে লাইট লাগে, কেমন লাগে ঘুড়িটা দেখার জন্য। আমি এর আগেও এইভাবে লাইট জ্বালায় ঘুড়ি উড়াইছি, সেটা হইতেছে 2019-এর দিকে, মেবি করোনার 1 বছর আগে।
আহ, তো ওই সময় অনেক ভালো লাগছে। অনেক মানুষ পছন্দ করছে এই জিনিসটা, আর দেখতে অসম্ভব সুন্দর লাগে। এই যে এটা হচ্ছে বিকেলের ফুটেজ। বিকেল বলতে অন্ধকার হয়ে গেছে এরকম অবস্থায় আমি ঘুড়িটা উড়াই দিছিলাম, মানে আকাশে আলো হচ্ছে কিন্তু নিচের অংশটা আর কি অন্ধকার হয়ে গেছে এরকম অবস্থায় উড়াই দিছিলাম। আর এটা হইতেছে ফুল রাতের ফুটেজ। এটা সম্পূর্ণ রাত ছিল। আর কিছুক্ষণ পরে আসলে বাতাসটা থাইমা যায়, যে কারণে আমি আসলে বইটা নামিয়ে ফেলাই। আজকে এই পর্যন্তই।